অক্টোবর আর হচ্ছে আজকে আমরা গ্যাংটকের হোটেল ছেড়ে চলে যাচ্ছি, আমরা চেক আউট করছি। অ্যান্ড আজকে হচ্ছে আমরা পেলিংয়ে যাচ্ছি। সো ফার্স্টে নামছি অ্যান্ড বাংলা সাইট সিন্স করে দেন পেলিংয়ে ঢুকবো। কালকে পেলিং স্টে হবে। সো গ্যাংটককে বাই বাই। আর নিশ্চয়ই আবার আসবো, এত সুন্দর লেগেছে এই জায়গাটা, মানে জাস্ট বলার মতো। আমি এখানেই থাকবো যেখানে এই বছর থেকেছি, অ্যান্ড তোমরাও চাইলে থাকতে পারো, আমি তোমাদেরকে দেখিয়েও দিয়েছি। সাথে আমি কন্ট্যাক্ট নাম্বার আবার দেখিয়ে দিচ্ছি, তোমরা আঙ্কেলকে কল করে নেবে। নরফেল গেস্ট হাউস। তো ব্যাস দেখে নাও, রিসেপশন নাম্বার নরফেল গেস্ট হাউসে, এখানে একদম কাছে। তো তোমরা চলে আসবে। গ্যাংটকের সুন্দর স্মৃতির সঙ্গে নিয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম আমাদের নতুন জার্নিতে। আজকে আমাদের গন্তব্যস্থল ছিল সাউথ সিকিম। সাউথ সিকিমের 3টি ফেমাস স্পট টেমিটি গার্ডেন, রা বাংলা এবং নামচি ছিল আজকে আমাদের আকর্ষণ। আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল টেমিটি গার্ডেন। টেমিটি গার্ডেন মূলত বিখ্যাত তার অসাধারণ মানের চা আর অপূর্ব পাহাড়ি সৌন্দর্যের জন্য। এটি সিকিমের একমাত্র বড় সরকারি টি এস্টেট এবং এখানকার অর্গ্যানিক চা দেশ বিদেশে খুব জনপ্রিয়। টেমিটির স্বাদ ও সুগন্ধ এতটাই ভালো যে অনেক জায়গায় এটি প্রিমিয়াম টি হিসাবেও পরিচিতি পায়। এখন আমরা আছি টেমিতে, সবাই বসে আমরা এখন ব্রেকফাস্ট করছি। এটা ওদের ট্রেডিশনাল সেল রুটি আর কি আলুদম দিয়েছে, আর মা আর বাবা চা খাচ্ছে, আর বোনও তাই আমার সাথে এটাই খাবে। তো এরপরে আমরা এই যে পিছনেই টেমিটি গার্ডেন, এটা একটু ঘুরতে যাবো। টেমিটি গার্ডেন ঘুরতে গিয়ে আমরা দেখলাম স্থানীয় মানুষজন চা বাগানে কাজ করছেন এবং নিজেদের ঝুড়িতে করে তাজা চা পাতা তুলে নিয়ে যাচ্ছেন। পাহাড়ের ঢালে সবুজ চা গাছের মাঝখানে তাদের এই পরিশ্রম আর ব্যস্ততা পুরো দৃশ্যটাকে আরও জীবন্ত এবং সুন্দর করে তুলেছিল। স্থানীয় মহিলারা খুব যত্ন করে এক এক করে চা পাতা তুলছিলেন, আর সেই দৃশ্যটা যেন টেমিটি গার্ডেনের আসল সৌন্দর্যকে আরও কাছ থেকে অনুভব করাচ্ছিল। ব্যাস, এবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন রা বাংলার উদ্দেশ্যে। রা বাংলা নামটার একটা সুন্দর মানে আছে। রা বাংলা নামের মানে দাঁড়ায় এমন একটি পাহাড়ি জায়গা যেখানে একসময় বন্য ভেড়া পালন করা হতো বা যেখান দিয়ে তারা যাতায়াত করত। নামটা সিকিমিজ বা ভুটিয়া ভাষা থেকে এসেছে। রা বাংলা হলো সাউথ সিকিমের এক অপূর্ব পাহাড়ি শহর। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7,000 ফুট উচ্চতায় অবস্থিত এই শহরটি প্রকৃতিপ্রেমীদের জন্য যেন এক স্বর্গ। এখান থেকে পরিষ্কার আবহাওয়ায় কাঞ্চনজঙ্ঘা সহ অনেক সুন্দর পাহাড়ি দৃশ্যও দেখা যায়, যা পর্যটকদের মন একেবারে জয় করে নেয়। গাড়িতে তখন বিভিন্ন রকমের বিভিন্ন ভাষার গান চলছিল এবং আমিও নিজেকে ফিল্মি দুনিয়ায় হারিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে আমরা রা বাংলায় এসে গেছি। রা বাংলায় হচ্ছে এটা হচ্ছে বুদ্ধা পার্ক, যেটা হচ্ছে তথাগত সাল আই থিঙ্ক এটার নাম। সো এই যে দেখো, ভীষণ সুন্দর। মানে আমি না আর যাই হোক না কেন, আমি মনেস্ট্রিজ, বুদ্ধা পার্ক মানে দেখতে ভীষণ ভালো লাগে আমার। সো এখানে হচ্ছে এখন টিকিট কাটবে। ওপেনিং টাইম 9টা আর ক্লোজিং টাইম হচ্ছে 6টা। বুদ্ধা পার্কে এন্ট্রি করে নিয়েছি। এটা হচ্ছে সেই সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। মানে বুদ্ধা দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি। এখন হচ্ছে রা বাংলায় বুদ্ধা পার্কেরই নিচে যাচ্ছি, দুদিক থেকেই রাস্তা আছে। দেখুন
সাইডটা জাস্ট সিরিয়াসলি টু গুড, মানে নিজেরা না আসলে এক্সপ্লেন করতে পারবো না, এত সুন্দর লাগছে, দারুণ। নামচি হল সাউথ সিকিমের একটি অত্যন্ত সুন্দর এবং শান্ত পাহাড়ি শহর। নামচি শব্দটির অর্থ হল স্কাই হাই বা আকাশের চূড়ায়। আর সত্যি পাহাড়ের কোলে অবস্থিত এই শহরটিকে দেখলে নামের অর্থটা অনুভব করা যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5500 ফুট উচ্চতায় অবস্থিত নামচি তার মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ এবং ধর্মীয় গুরুত্বের জন্য খুবই জনপ্রিয়। চারপাশে সবুজ পাহাড়, ঠান্ডা হাওয়া আর মেঘে ঢাকা সুন্দর দৃশ্য এই জায়গাটিকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলে। ধীরে ধীরে নামচি শহরের ভিতরে ঢুকতেই পাহাড়ি জীবনের সরলতা আর শান্ত সৌন্দর্য আরও কাছ থেকে অনুভব করা যাচ্ছিল। চারপাশে ছোট্ট ছোট্ট দোকান, মানুষের ব্যস্ততা আর ঠান্ডা আবহাওয়া মিলিয়েই নামচির প্রথম অনুভূতিটাই ছিল সুন্দর আর প্রশান্তিময়। মনে হচ্ছিল এই শহরের প্রতিটা কোণেই যেন পাহাড়ের একটা আলাদা গল্প লুকিয়ে আছে। অবশেষে আমরা পৌঁছালাম নামচি ভ্রমণের অন্যতম জনপ্রিয় এবং দর্শনীয় স্থান চারধাম। এই জায়গাটি সিদ্ধেশ্বরা ধাম নামেও পরিচিত এবং এটি সিকিমের অন্যতম বিখ্যাত ধর্মীয় ও পর্যটন কেন্দ্র। এখানে ভারতের 4টি বিখ্যাত ধাম বদ্রীনাথ, জগন্নাথ, দ্বারকা এবং রামেশ্বরমের প্রতীকী রূপ তৈরি করা হয়েছে, তাই এই জায়গার নাম চারধাম। বিশাল শিবমূর্তি, সুন্দর মন্দির এবং চারপাশে শান্ত পরিবেশ পুরো জায়গাটিকে এক অসাধারণ আধ্যাত্মিক অনুভূতি দেয়। চারধামে প্রবেশের পরে আমরা দেখতে পেলাম একটি সুন্দর ম্যাপ, যাতে পুরো কমপ্লেক্সের বিভিন্ন মন্দির ও দর্শনীয় স্থানগুলো সহজে খুঁজে পাওয়া যায়। এত বড় জায়গার মধ্যে সেই ম্যাপটা পর্যটকদের জন্য খুবই সাহায্যকারী ছিল। চারধামের সবচেয়ে বড় আকর্ষণ হলো সেখানে উপস্থিত এই বিশাল 108 ফুট উঁচু শিব মূর্তি। পাহাড়ের মাঝে দাঁড়িয়ে থাকা এই বিশাল মূর্তিটি দূর থেকেই সবার নজর কেড়ে নেয়। এখানেই প্রতীকীভাবে কেদারনাথ মন্দিরের আদলে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে, যা চারধামের অন্যতম আকর্ষণ। মন্দিরের স্থাপত্য, চারপাশে শান্ত মনোমুগ্ধকর পরিবেশ এখানে শুধু চারধামের প্রতীকী মন্দিরই নয়, ভারতের বিখ্যাত 12টি জ্যোতির্লিঙ্গের প্রতীকও তৈরি করা হয়েছে, তাই জায়গাটির ধর্মীয় গুরুত্ব আরও বেশি।
এক জায়গাতেই এতগুলো পবিত্র স্থানের প্রতীক দেখতে পাওয়া সত্যিই এক অসাধারণ অনুভূতি ছিল। প্রতিটি মন্দির খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে তৈরি হয়েছিল এবং চারপাশের শান্ত পরিবেশ পুরো জায়গাটিকে আরও বেশি আধ্যাত্মিক এবং মনোমুগ্ধকর করেছিল। ঠান্ডা হাওয়া আর ঘণ্টার শব্দের মাঝে এই বিশাল শিবমূর্তিটিকে সামনে থেকে দেখা সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা। সব মিলিয়ে চারধাম শুধু একটি দর্শনীয় স্থান নয়, বরং শান্তি, আধ্যাত্মিকতা আর পাহাড়ি সৌন্দর্যের এক অসাধারণ মিলনস্থল। সত্যি নামচির এই চারধাম এমন একটি জায়গা যেখানে একবার এলে বারবার আপনাদের আসতে ইচ্ছা করবে এবং এই অনুভূতি, প্রশান্তি এবং মন্দিরগুলোর মধ্যে যে শান্ত পরিবেশ তা মনোমুগ্ধকর, মন থেকে মুছে ফেলার নয় এবং মন থেকে মুছে ফেলাও যাবে না কখনো। আমাদের মোটামুটি দেখা হয়ে গেল, তাই তো, চারধাম আর নামচির। এবার আমরা এক্সিট করব। এক্সিটের একটা আলাদা গেট আছে, দেখে নিন। এই যে একটা ক্যাফেটেরিয়ার পাশ থেকেই একটা গেট আছে, সেখান থেকে আপনারা এক্সিট করতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে আমাদের এক্সিট করতে হবে। এক্সিট করি। এখন হচ্ছে আমরা এসেছি সাই বাবার মন্দিরে, আর মানে এটা হচ্ছে পরে হচ্ছে নামচিতে, মানে চারধাম দেখার পথেই পড়ে। আর যদি তোমরাও দেখতে চাও তোমরাও চলে আসবে, আমি দেখাচ্ছি। ভীষণ সুন্দর, সি আরও ক্লোজ থেকে দেখাবো। সত্য সাই, হ্যাঁ সত্য সাই বাবা, সরি নট সাই বাবা মন্দির। সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে।
পেলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম আমরা অনেকক্ষণ আগেই। এরই মাঝে ধীরে ধীরে সন্ধ্যাও নেমে আসতে শুরু করলো। পাহাড়ের গায়ে মেঘ আর অন্ধকারের মিশ্রণে চারপাশের দৃশ্যটাও আরও বেশি মনোমুগ্ধকর লাগছিল। দীর্ঘ জার্নির মাঝে তখন শরীরের সঙ্গে মনও একটু বিশ্রাম নিতে চাইছিল। ঠিক সেই সময় আমরা খুঁজে বার করলাম একটা ছোট্ট সুন্দর পাহাড়ের বুকে ক্যাফে। কারণ পেলিং পৌঁছাতে পৌঁছাতে আমাদের বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছিল। ব্যাস আর বেশি অপেক্ষা না করেই আমরা পৌঁছে গেলাম ক্যাফেটিতে। ক্যাফেটার ভেতরের পরিবেশটা ছিল একদম মন ছুঁয়ে যাওয়ার মতন। চারপাশে সুন্দর লাইটিং দিয়ে পুরো জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছিল, আর সেই নরম আলো সন্ধ্যার পরিবেশটাকে আরও বেশি শান্ত এবং আকর্ষণীয় করেও তুলেছিল। ক্যাফের মাঝখানে ধীরে ধীরে সুন্দর গান বাজছিল, যেগুলো পুরো মুহূর্তটাকেই যেন আরও বেশি ম্যাজিক্যাল করে দিচ্ছিল। এবং বাইরে পাহাড়ি ঠান্ডা হাওয়া আর ভিতরে আরামদায়ক পরিবেশ সব মিলিয়ে মনে হচ্ছিল যেন আমরা কোনো ছোট্ট স্বপ্নের জায়গায় বসে আছি। ক্লান্ত জার্নির মাঝে সেই গান, আলো আর শান্ত পরিবেশ আমাদের মনটাকে একদম রিফ্রেশও করে দিয়েছিল। ক্যাফেতে বসে সময়টা ঠিক কাটছিল না। ঠিক তখনই হঠাৎ একটা অচেনা ছোট্ট বাচ্চা এসে আমাদের সঙ্গে খুব সুন্দরভাবে নিজের পরিচয় করিয়ে দিচ্ছিল, এবং তার সেই সরল হাসি আর মিষ্টি কথাবার্তা পুরো মুহূর্তটাকে আরও বেশি সুন্দর করে তুলেছিল। সত্যি পাহাড়ি মানুষের সরলতা আর ভালোবাসাকে আরও কাছ থেকে অনুভব করিয়ে দিয়েছিল। শুনেছিলাম ক্যাফেটির পাশে খুব সুন্দর একটা দৃশ্য রয়েছে এবং পাশে ঝর্ণা, নদী সব কিছুই ছিল, কিন্তু আমরা এমন টাইমে গিয়েছিলাম তখন তো রাত, আমরা কি করেই বা দেখতে পারতাম। তাই আমরা চাউমিন খেয়েই কাটাচ্ছিলাম এবং পাশের সুন্দর অ্যাম্বিয়েন্সটি দেখে। তো এই চাউমিনটা ভীষণই ভালো ছিল খেতে, সত্যি বলতে প্রচণ্ডই সুন্দর টেস্ট ছিল এবং ডিলিশিয়াস ছিল। আমাদের তো প্রচণ্ড পছন্দ হয়েছিল। ব্যাস অবশেষে দীর্ঘ জার্নি করে আমরা চলে এলাম আমাদের মেন গন্তব্য, আজকের শেষ গন্তব্য পেলিংয়ে। ট্যুর দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের রুম 102 অ্যান্ড চলো এটা করি। এটা হচ্ছে আমাদের রুম। এখানে এটা হচ্ছে মিরর, আর এখানে হচ্ছে ওয়ার্ড্রোবটা ভীষণই সুন্দর, প্রচুর স্পেস আছে ওয়ার্ড্রোবের ভেতরে। আর হচ্ছে সাথে টিভি আছে, এখানে সোফা আছে, এখানে দুটো বেড আছে মানে চারজনের জন্য খুবই ভালো অ্যান্ড ভীষণ সুন্দর দেখতে, জাস্ট প্রচণ্ড সুন্দর। আর ওয়াশরুমও দেখিয়ে দিই, ওয়াশরুমও খুব সুন্দর, দেখে নাও। এটা হচ্ছে ওয়াশরুম। আমাদের হোটেলের নাম ছিল হাংরি রিট্রিট, এবং আমাদের হোটেলের নিচে একটু রেস্টুরেন্টও ছিল। সো এটা হচ্ছে তারই মেনু কার্ড ছিল। সবচেয়ে বড় কথা হলো যে এটা আমরা আপার পেলিংয়ে আছি, এবং আপার পেলিং থেকেই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ সবচেয়ে বেশি ভালো দেখা যায়। তাই আমরা ওই রকমভাবেই হোটেল বুক করেছি। তাই জন্যে হচ্ছে কালকে যদি আমাদের ভাগ্য ভালো থাকে তাহলে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখবই, and then Peling sightseeing হবে। So bye bye for now.